ভাই তাহলে চলো এখনই মেয়ে দেখে আসবো, চলে এসো। ও সালাম ভাই, বাড়ি আসে নাই সালাম ভাই? ওদের ঘটাতে আচ্ছা বসেন ভাই বসেন, দুটো কথা বলি বসেন। ওই তোমার জন্য যে ওই ছেলের কথা বলিলাম না, সেই মালটা তো নিয়ে চলে আসি। বলি ওই যে ইয়া হাজি আছে না তোমার, ওই যে আতিয়ার হাজি, একমাত্র ছেলে। ভাই বলতে পারিস না, তাহলে মুখের সাথে ছেলেকের সাথে একটু আলাদা ভাবে কথা বলিনি। আলাদা ভাবে আর কি হবে, সামনাসামনি হবে। তোমার কি আছে তুমি সেটা জানাবা, তাকে কি আছে তুমি সেটা জানো। এই ভাই তুই আমার হাসাইলে, আমার ভাই তেমন কিছু নেই। এই একতলা করেছি আর ওপরে এখনো রড উঠছে ভাই, তেমন কিছু নেই। ওই মাঠে 10 বিঘি জমি আছে ধান লাগানি, তারপরে ওই 5টা ঘের আছে, এই তেমন কিছু নেই। লাইন তো ভালো, তুই তো ভালো জায়গায় বাতাই দিস, আর আল্লাহ করি এই মালটা ভেতরে হয়ে যায়। তাহলে বিয়ে মনে হয় করা যাচ্ছে নাকি? আচ্ছা ভাই আমার তো তেমন কিছু নেই, ওই পালসার ডবল ডিস্ক আছে, একটা এফজেড কিনবো বলি অর্ডার দিয়েছি। ও ভাই তাহলে তো বেশি সময় দীর্ঘায়িত করে লাভ নেই। দেখা আছে তুমি ওই ছেলির সাথে অথবা ছেলির বাবার সাথে একটু ডাইরেক্ট ফেস টু ফেস কথা বললে এটা আরো ভালো হয়। ও তাই তো তার সাথে একটু জিজ্ঞেস করতে চাই, খালি বাবা তো যেহেতু। বাবা তোমার নাম কি? ও আমার নাম আবুল হাসেম, তা ওই লোকজনে হাসেম বলি ডাকে। খালি কি আর্টিস্টিক শেষ না রং করে গে। তা যাক, তোর আব্বার নামটা জিজ্ঞেস করি দেখি। তা বাপ তোমার নাম তো শুনলাম, তা তোমার আব্বার নাম কি? আব্বা ঘটকের কাছে তুমি তোমার নাম বলিলে না, ইয়ে আবার আমার কাছে জিজ্ঞেস করতে কেন তোমার নাম? তুমি বলো তোমার নাম। রে পাগল ছেলে, তুই বল তোর ঘটক কি বলি মাথায় রাখিস তো, বল। ও আব্বার নাম আমি তো ভুলেই গেছিলাম, আব্বার নাম আতিয়ার। বুঝলি ভাই, এলি বলে আমার খুব সুবিধা ঠেকিস না। তা এই বিষয়ে পরে জানাই দেবানি তোমার। হ্যাঁ সেও হয়, কোনো ব্যাপার না। মোবাইল নাম্বার তো আছে, ফোন দিলে হয়ে যাবে নি। তাহলে কি আমরা এখন উঠবো? হ্যাঁ